হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আজকে আবারও একটা নতুন ভ্লগ ভিডিও নিয়ে চলে এলাম। দেখো, সকালবেলা তো শুরু হলো এই রকমভাবেই। মানে আমার বর দোকানে যাবে আর আমি সমস্ত টিফিন, হেলমেট সব কিছু ওকে রেডি করে দিলাম। হাতের কাছেও সব কিছু পেলে বেশ খুশিই হয়। আর এদিকে আমার শাশুড়ি মা বাজারে গেলেন, আজকে রবিবার মাছ মাংস আনবেন। তো আমি স্নান করে নিলাম ওরা বেরিয়ে যাওয়ার পরে, আর এদিকে এক বালতি জামা কাপড় আছে সেগুলো ধুয়ে নেব। আর তার মধ্যে আমি টিফিন করে নেব আজকে কাবলি ছোলার ঘুগনি আর পরোটা। কাবলি ছোলার ঘুগনিটা যখন আমি খাই না, মানে যখনই খাই আমার মনে হয় আমি যেন খাসির মাংস খাচ্ছি। মানে কাবলি ছোলার ঘুগনিটা আমার ভীষণই প্রিয়। আর দেখো, ডিম সেদ্ধ আর কাবলি ছোলার ঘুগনি আর আটার পরোটা নিয়ে নিয়েছি। আজকে টিফিনে কিন্তু আমার বরকে আমি এটাই দিয়েছি। ও যেহেতু দুপুরে বাইরে খেতে চায় না, কারণ অনেক হেলদি হয়ে গেছে। আচ্ছা, আর এদিকে দেখো, জামা কাপড় তো সকালের মেলে নিয়েছিলাম, আবার স্নানের পরে অনেকগুলো জামা কাপড় পড়েছে, তো সেগুলো এই পুকুর ঘাটে গিয়ে ধুয়ে নেব। আর এখন যেহেতু গরমকাল, তাই গরমে তো জল অনেক কমে গিয়েছে। আর যেহেতু আমার সিজার, তাই আমার না ওঠানামা করতে খুবই অসুবিধা হয়। তবুও নিজের কিছু কাজ থাকে, সেগুলো তো করতেই হবে, কারণ ঘরের বউ বলে কথা। আচ্ছা, আর এদিকে দেখো, জামা কাপড়গুলো ধোয়া হয়ে গেছে। যখন আসছি, আমাদের এই ছোট্ট কুকুরছানা শুয়ে আছে। তো ওর তো রকির ভাত খাওয়ার শেষে যা থাকে ওকে দেওয়া হয়, আমরাও দিই কিছু খাবার ওকে রোজই, তো ওখানেই থাকে। আর এদিকে বাবুর সাথে একটু খেলে নিলাম। বাড়ির বউ বলে কথা, বসে থাকলে চলবে না। চলো জল আনতে যাই। কিছু খালি বোতল ছিল, মাথায় ওড়নাটা দিয়ে নিলাম, যেহেতু বাইরে অনেক রোদ। জলগুলো নিয়ে চলে এলাম, দুপা বাড়ালেই কল। আর আমি টাইম কলের জল খাই না। ওই বাইরেতে টিউবকলটা নতুন হয়েছে, জাস্ট ওই 1-2 বছর হলো। আমার কাছে খুব নতুনই বলতে পারো, কারণ আমি বিয়ের পর প্রথম এসে আমার প্রচুর জল খেতে প্রবলেম হতো। আমি তো ছোটো থেকে টিউবকলের জল খেয়ে অভ্যাস, এবার টাইম কলের জল খেতে গেলেই মনে হয় যেন মানে কী যে খাচ্ছি, ওষুধ খাচ্ছি এরকম ব্যাপার। সারাদিনে 1 ঢোক জল খেতাম। তো যাই হোক, আজকে তো প্রচুর গরম পড়েছে, তেমন কিছু রান্না করিনি। আজকে করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাছের ডিমের বড়া, আর আলু সেদ্ধ মাখা, আর সাথে আম দিয়ে টকের ডাল, মুসুর ডাল, টক ডাল করেছি। তো ওটাই ডিনার, মানে লাঞ্চ করে নিচ্ছি। সাদা ভাত আছে, ওটাই খেয়ে নেব। আর গরমে এত ভারী কিছু খাবো না। আর দুপুরে ভিডিও তো করতে পারলাম না, তো ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে কিছু জামা কাপড় ছিল, সেগুলো দেখছো এই যে মেলে দিয়েছি। এরপর আমি সন্ধে দিতে যাব, সন্ধে প্রায় হয়েই এসেছে। তো বন্ধুরা, দেখতেই পেলে সন্ধে হয়ে গেছে। এবার আমি, আজকে রবিবারের বাজার, চিকেন কষা হবে বাড়িতে। তো দেখো, চিকেনটাকে আজকে মেখে করব। অন্য টাইমে না আমি চিকেন অত মেখে করি না, মানে পেঁয়াজটা ভাজলাম, তার ওপর মাংস দিয়ে মানে কষিয়ে নিই মশলা দিয়ে। তো আজকে ভাবলাম মেখে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর করব। তো সেটাই করছিলাম। মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। আর এদিকে কড়াটা বসিয়ে পেঁয়াজ ভাজতে দিয়েছি। আমার শাশুড়ি মাকে বললাম যে তুমি এটা করো, মাংসটা করো, আমি ওদিকে বাবুর বোতলটা ভালো করে ধুয়ে নিই। আর ওদিকে বাবুও ঘুম থেকে উঠে গেছে, তো ওর সাথে একটু খেলতে হবে, না হলে ও আবার বায়না করবে। তো সেই জন্য ওর কাছে এই বোতলটা ধুয়ে চলে যাব। আর বোতলটা না গরম জলে অবশ্যই ধুই, কারণ ছোট বাচ্চা তো, না হলে ওর নানা রকম এটা ওটা হওয়ার ব্যাপার আছে, সেই জন্য আমি বোতলটা ধুয়ে নিই। আর সন্ধেবেলার টিফিনে দেখো, ওই যে ঘুগনি ছিল সকালের, তো ওই ঘুগনি দিয়ে মুড়িটা খেয়ে নিলাম। তো ঘুগনি মুড়িটা খেয়ে নিচ্ছি, আর এদিকে বাবুর সাথেও খেলছিলাম। আর তারপরেই চলে আসবো দই খেতে। আর দইটা আমিও খাচ্ছি, আর ও দেখছে যে মাম্মাম এটা কী খাচ্ছে। আমি তো খাচ্ছিলাম আর ওকেও একটু একটু করে মুখে দিচ্ছিলাম, কারণ ও সবে 7 মাস বয়স। মানে ওকে এই সব খাবার তো দেওয়া যাবেই না, কিন্তু তবুও সব কিছু দিয়ে দিয়ে একটু করে প্র্যাকটিস করাতে হয়। তাই জন্য আমি ওকে একটু মিষ্টি দই অল্প অল্প মুখে দিচ্ছিলাম। আর ও তো বেশ মজা করে এটা টেস্ট করছিল। আর আইসক্রিমও দেখেছি আমি ওকে মুখে দিলে ওর তো বেশ মজা, কিন্তু এই আইসক্রিমের চক্করে ওর ঠান্ডা ধরে গেছিলো, প্লাস ওর গলাও ধরে গেছিলো।
তো এর জন্য ডাক্তার খুবই বকেছেন আমাদের, তাই ভাবলাম এই জিনিসগুলো আর ওর সাথে করব না, কারণ আমাদের বড়দের ভুলের জন্য বাচ্চাদের অনেক স্যাক্রিফাইস শরীরের দিক দিয়ে করতে হয়। আচ্ছা, এবার আমি সন্ধেবেলা না আর ভিডিও করতে পারিনি, তার মধ্যে আজকে আমার বড় আর অনেকটা রাত করে আসবে। আজকে ডিনারে এটাই ছিল। তো ভালো লাগলে সাবস্ক্রাইব করো। টাটা।